আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। পাঁচটা ডাইন হাতে, এই পাঁচটার পজিটিভ, বাম হাতের পাঁচটা নেগেটিভ। নেগেটিভ পাঁচটার 1 নম্বর বার্ধক্য, 2 নম্বর অসুস্থতা, 3 নম্বরে ঝামেলা, 4 নম্বরে অভাব, 5 নম্বরে মরণ। এই পাঁচটা কেউ ভালোবাসেন? বোঝে নাই। বার্ধক্য কেউ পছন্দ করে? বুড়ো কেউ অতি চায়? দাড়ি দুড়ি বাইয়ে সাদা হয়ে গেছে, এরপরে টানা তাকলিবারে আড়িল ভাষার কালি কিনে তাই মা হাইয়ে কালা হয়ে ও মাহফিল যে জিন্দগিতে করেছি, মাহফিলের ভিতরে জায়গায় স্টক করে মারা গেছে। বহু মানুষ দেখেছি মাহফিলে আমার সামনে বসে দোয়া মুনাজাত করে বাড়ি গেছে, যার সাথে সাথে শুনি মাইকে শোক সংবাদ, শোক সংবাদ। কে? হুজুর আপনার পায়ের কাছে বসে যেই বুড়ো অশ্বংসে সেই বুড়ো, যেই যুবক অশ্বংসে সেই যুবক। দুনিয়ার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100। মরণের গ্যারান্টি মরিতেই হইবে। বলেন মরিতেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাঁচিতেই পারবো না, এ কথা 100% সত্য। হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100। আর আখেরাতে মরণ নাই এর গ্যারান্টি আছে, হায়াতেরও গ্যারান্টি আছে। মরণ নাই গ্যারান্টি আছে, মরণ নাই গ্যারান্টি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া ওয়ালা তাহইয়া। তার ভিতরে মরণও নাই, হায়াতও নাই। ওর ভিতরে মরণ নাই, হায়াত বাঁচা নাই। তার মানে হলো ওর মধ্যে মরণ থাকলে না, মরণের পরে আর একবার বাঁচার প্রশ্ন। জান্নাতে যাওয়ার পরে আর কোনো মরণ নাই, জাহান্নামে যাওয়ার পরেও কোনো মরণ নাই। লম্বা টাইম, অসংখ্য লম্বা টাইম, এই বিশাল নিয়ামত ব্যবহার করতে হবে। এত মানসম্পন্ন নিয়ামত, এ কিনতে টাকা লাগবে না? পেনি পয়সায় দিয়ে দিবেন ওনারে, অবশ্যই টাকা লাগবে। তো দুনিয়ার মাল যেমন তা কিনার টাকা তেমন, আর আখেরাতের মাল যেমন তা কিনার টাকাও তেমন। তো দুনিয়ার এই টাকা দিয়ে দুনিয়ার মাল কিনা যায়, আখেরাতের মাল কিনতে যে টাকা লাগে সেই টাকার নাম হলো নেকি। সেই টাকার নাম কি? নেকি। এখন লম্বা টাইম, হাজার হাজার কোটি 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 কোটি, জীবন ভরে কোটি কোটি কোটি, হাঁটুর কোটি খুলে যাবে তবুও কোটি কয় শেষ হবে না। এত লম্বা টাইম আখেরাত, সেই আখেরাতে এত মানসম্মত, এত বেশি নিয়ামত আপনাকে দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। দুনিয়া হলো মাজরাতুল আখেরা, দুনিয়া মাজরাতুল আখেরা, এখান থেকে কামাই করে নিয়ে যেতে হবে। টাইম আবার বেশি না। যুবক আমার দিক, তাই এই কুচোগুলো ভিতরে বসো কে? ওয়াজ বোঝেও না, শোনে না, খালি ডিস্টার্ব করে। তাড়াতাড়ি বেরিও, 10 টাকা নাই, বাদাম খাই দিয়ে যা। ওই যে দেখ পর সাথে আরো 3টে জ্বালাইছে। এরকম ছোট মোটো যা আছে 1 চোটে সাপ হয়ে যা। যারা ওয়াজ বোঝে তারা সামনে বসলে ওয়াজ করতে মজা লাগে। এই খুদকুড়ো দিয়ে মাহানু থাকলে ওয়াজ করা যায় না। আমার দিক, আখেরাতের এই লম্বা টাইমের বিশাল নিয়ামত পাইতে চান? লোভ হয়? যেভাবে শুনছি লোভ হয় কিনা? তাহলে এই নিয়ামত কামাই করতে জন্য দুনিয়া আবার হায়াত একটুক, যে যেটুক পাইছি হয়তো আর নাও পাইতে পারে, এ পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। তবে আজকেই প্রতিজ্ঞা, হুজুর বলেন তুমি এই বিশাল নিয়ামত কামাই করার জন্য 5টা জিনিস তোমার হাতে আছে। এই 5টার মাধ্যমে তুমি কামাই করতে পারবা। এই 5টার এগেনস্টে আবার 5টা তোমার নেগেটিভ আছে। এই নেগেটিভ 5টা আসার আগে ডাইন হাতের পজিটিভ 5টারে কাজে লাগাও, ওই বিশাল নিয়ামত তুমি পেয়ে যাবা। এই 5টা কি? যুবক আমার দিক, 1 নম্বরে যুবককে ধরছে। সর্বকালে যুবকদের টার্গেট আল্লাহরও বেশি, নবীরও বেশি, আমাদের বক্তাদের ওয়াজের মাঠে যুবকদের টার্গেট। কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাত পায়ে বল নাই, হাঁটুতি জোর নাই, বাহু কোমরে বল নাই, ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা ভাঙসার হয়ে গেছে, যে কোনো সময় চলে যেতে পারে। আর মদ গাজা এবার ভেঞ্চিনিল খাওয়ার বয়স নাই, জেনা ভেবিচার করার শক্তি নাই, ডাল সরকিতে কাজি করার বল নেই, এমনি ভালো হয়ে গেছে। এর জন্য বুড়োকে ওয়াজ বেশি লাগে না, লাগে হলো যুবকদের ওয়াজ। তোমরা একটু লক্ষ্য করে শোনো, নবীও 1 নম্বরে ধরছে যুবককে, সাবাবাকা কবলা হরমি। 5টা ডাইন হাতে, এই 5টার পজিটিভ, বাম হাতের 5টা নেগেটিভ। নেগেটিভ 5টার 1 নম্বর বার্ধক্য, 2 নম্বর অসুস্থতা, 3 নম্বরে ঝামেলা, 4 নম্বরে অভাব, 5 নম্বরে মরণ। এই 5টা কেউ ভালোবাসেন? বোঝে নাই। বার্ধক্য কেউ পছন্দ করে? বুড়ো কেউ অতি চায়? দাড়ি দুড়ি বাইয়ে সাদা হয়ে গেছে,
এরপরে টানা তাকলিবারে আড়ির ভাষার কালি কিনে তাই মা হাইয়ে কালা হইয়ে ইয়াং হয়। কতক্ষণ দাড়ি না কালা বানাবারে, কালা বানাইলিয়া কিন্তু ভিতরের শক্তি যে শেষ হয়ে গেছে, ও তো কোনো হার বালেও সোজা হতে পারবে না, ঠিক না? তাহলে বৃদ্ধ কেউ হতে চায় না। একটা দাড়ি যেদিন পাকছে সেদিন আয়না ধরে দেখে খোট্টান দিয়ে উঠে ফেলেছে, বুড়ো হবো না। দাড়ি পাকলি বুড়ো হয়, ও থাকতেই দেবো না। চুল পাইকে গেছে, ছেলে মেয়েরে লাগাই দিয়েছে, টাইনি উঠে চাপ কর, তোকে আব্বা বুড়ো হয়ে যাচ্ছে ঠেয়া। তো চুলটা নিয়ে উঠইয়া, দাড়িটা নিয়ে উঠইয়া, দাড়ি চুলে কালিমা খাইয়া কি ঠেকান? বার্ধক্য ঠেকান। অবশ্যই বার্ধক্য কেউ পছন্দ করে না। নবী কয় বেঁচে থাকলে বৃদ্ধ তুমি হবা। ও যুবক এখনই আসো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিস তোমার হাতে আছে, এই পাঁচটাকে মূল্যায়ন করো, ওই বিশাল লম্বা টাইমের জান্নাত তুমি পাইবা। বিপরীত পাঁচটা তোমার কাছে আসার আগে আগে। এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল রে কাজে লাগাও, যৌবনকাল রে কাজে লাগাও। যৌবনকালে যুবক ইচ্ছা করলে এই খুলনা থেকে বাইসাইকেল চালাইয়া সরমনের মাঠে যাইতে পারে, ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায় যাইতে পারে। কথা বলেন ঠিক না? ইচ্ছা করলে চট্টগ্রাম কোনো মাহফিলে যাইতে চাইলে বাইসাইকেলে তুমি চলে যেতে পারো, পায়ে হেঁটে তুমি যাইতে পারো। সুন্দরবনের মধ্যে দল ধরে যুবকরা বাঘের সাথে লড়াই করে ভিতরে ভ্রমণ করতে যায়, তাও মাঝে মাঝে খবর পাই। আল্লাহু আকবার। যৌবনকালে ইচ্ছা করলে সকাল 9টায় গোসল কইরা, তোমার শরীর ভালো আছে, ওই গোসলের ওজুতে তুমি ঈশার নামাজ পড়ে শুইতে পারো। রাস্তায় তোমার প্রতিমধ্যে এই 12-14 ঘন্টার ভিতরে একটা বায়ু আসবে না, একবার পেশাবও করা লাগবে না। তোমার শরীরটা এত সুন্দর টাইট। বৃদ্ধ হয়ে গেলে এক ওয়াক্তের নামাজে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বাড়াইয়া যাইয়া সুন্নত পড়িয়ে বইছে ফরজের আগে, তলপেট চিপে ধরে বার হয়েছে, না তা গেল না। যাইয়া পেশাব করে আইছে, ওযু বাড়ায় ফরজটা পড়িয়ে দূর, তা গেল না। ফিরে আবার বাইরে যাইয়ে পেশাব করে ওযু বাড়াইছে, আর 2 রিকাত পড়া লাগে। সে আদ্রাও কে বুড়োর কাছে শুনিয়ে দেও, ঠিক না? আর যৌবনকালে সকাল 9টার গোসলের ওযুতে তুই হিসাব করতে পারিস, কাজে আল্লাহ তাআলা তোর কাছে চায় যুবক, এই যুবতী তোমার কাছে যৌবনকালে ইবাদত চায়। শাবুন শাফি ইবাদাতিল্লাহ, আর সে আজিমের নিচে তোমাকে ছায়া দিয়া আল্লাহ তাআলা নিজ হাতে 500 বছর গালে উঠাই খানা খাওয়াবে। শাবুন শাহ, যে যুবক যৌবনকালটারে কাজে লাগাইলো। তাহলে যুবকরা একটু প্রতিজ্ঞা করো, আমরা আর ইবাদত কি ফাঁকের টুকু নেই। ইবাদত খেয়াল করে না, আবার এদিক ওদিক চাই। আমি তো উপরে বসে রয়েছি, কিনা কোন দিক মুড়া মুড়িয়ারে আমি ভালো বুঝি, আমি দেখতেছি। আমি মাদ্রাসায় পড়াইনি, হুজুর তো ছাত্ররা এদিক ওদিক করলে আমি পড়াতে পারি না। আর এটাও আমি ক্লাসের মতো ওই অন্য বক্তাদের মতো গতানুগতিক সুর তাল কিসসা কাহিনী দিয়ে আমি ওয়াজ করতেছি না, আমি ক্লাসে পড়ানোর মতো পড়াইতেছি। আল্লাহু আকবার। কি বলতে চাইছি সবাই ভুলে গেছে। ইবাদত কাকে বলে? শুধু নামাজের নাম ইবাদত না, রোজার নাম ইবাদত না, যাকাতের নাম ইবাদত না, হজের নাম ইবাদত না, দাড়ি রাখার নাম ইবাদত না, টুপি পরার নাম ইবাদত না, মসজিদ করার নাম ইবাদত না, তিলাওয়াত করার নাম ইবাদত না, তাহাজ্জুদ ইশরাক আবিনের নাম ইবাদত না। এই সবগুলো করছেন, এই সবগুলোর যতটুকু ইবাদত হবে তার চাইতে বড় আরেকটা ইবাদত আছে। সেই ইবাদত হলো যার চুরি করার অভ্যাস আছে, চুরি করা ছাড়িয়ে দাও। জিনা করার অভ্যাস আছে, ছাড়িয়ে দাও। ডাকাতি করার অভ্যাস আছে, ছাড়িয়ে দাও। ইত্তাকিল মাহারেমা, নবী পাক বলে যত হারাম কাজ আছে এই হারামগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা। নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে, এই ইবাদত বেশি করলে আল্লাহ তারে সবচেয়ে বড় আবেদ কই নেই। গুনাহ করার অভ্যাস আছে, এইটা ছেড়ে দিতে পারলে সে সবচেয়ে বড় আবেদ। কারণ নামাজ পড়া সহজ, কিন্তু জেনা করার অভ্যাস থাকলে, সুযোগ থাকলে ছাড়িয়ে দেওয়া ভারী কঠিন। কতক্ষণ তিলাওয়াত করা যায় লম্বা করে, তবলিগে 3 সিল্লে দেওয়া যায়, কিন্তু সুদ খার যদি স্বভাব থাকে ও মোটে ছাড়াই যায় না, ছাড়াই যায় না। আর বেশি এদিক সুফি ক্লাসের যারা, তারা সুদ খার কৌশলী আলাদা। যারা টাকা নিতে না উদর দেওয়ার মতো টাকা নাই, নাই দেন কোনো কাজে নাই, একজনে কয়টা টাকা থুয়ে গেছে, তার আবার স্বভাব খারাপ, সে লাভ না দিলে দেয় না, তা ওনার নিজের। আর একজনের নাম দিয়ে লাভের পর ছাড়িয়ে দিচ্ছে।
সময় মতো দিস তা নাহলে এবার শেষ আলিয়াবার আমি কোয়াইতে দেবানি তা ওনার আবার মসজিদে বলছে চোয়ান আল্লাহ চোয়ান আল্লাহ চোয়ান আল্লাহ জিকির ঠেলায় তার কেনুর গুতে ভাষা জনে নাক ভেঙে যায়। এই শয়তানি বাদ দাও। শাবাবাকা কাবলা হারামিক, যুবক যৌবন কালটাকে কাজে লাগাও। যদি ইবাদত বন্দেগী করতে চাও, যে জান্নাতের ওই বিশাল নিয়ামত পাইতে চাও, তাহলে তোমাকে এখন থেকে রেডি হতে হবে। সব যুবকের 1 নম্বর প্রতিজ্ঞা, জিনা করার অভ্যাস থাকলে ছেড়ে দাও, গাঁজা খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দাও, ইয়াবা খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দাও, ফেনসিডিল হিরোইনের অভ্যাস থাকলে ছেড়ে দাও, প্রেম প্রীতির গল্প ছেড়ে দাও, ফেসবুক ইউটিউবে বাজে ছবি দেখার অভ্যাস আছে ছেড়ে দাও। তুমি এগুলো ছেড়ে দাও, ও যুবক ছেড়ে দাও। সকল প্রকার অন্যায় ছেড়ে দিয়ে তুমি আসো, নামাজ পড়ো, বিনা হিসাবে জান্নাতে যেতে।